দেখেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা আছেন তারা তো এই পিঠাটাকে চিনেনি, এটা হলো নেড়া পিঠা বলে। তো আমাদের এলাকায় কিন্তু তিল দিয়ে বানায় না, কিন্তু আমার নানা শ্বশুরের বাড়ি হলো ফুলপুর, তারা কিন্তু তিল দিয়ে বানায়। আর আমার নানা শ্বশুর আর আমার নানি শাশুড়ি কিন্তু আমাকে অসম্ভব পরিমাণের ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর সে তার নাতিদেরকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য এই যে আমাদের জন্য এই শীতের দিনে পিঠা বানাই নিয়ে আসছে। আসলে তারা অনেক বুড়া হয়ে গেছে, পারে নাই, তারপরেও কষ্ট করে এগুলা বানাই দিছে। তারপর সাথে আরো অনেক কিছু আনছে, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এর বিষয় মানে এই একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। জিনিসটা হলো এই দেখেন, এটা দেখছেন? ছোটবেলায় আম্মু যখন পিঠা বানাইতো তখন বসে থাকতাম যে আম্মু একটা ডেক বানাই দাও, একটা পাতিল বানাই দাও। এই যে আমার নানি শাশুড়ি কিন্তু অনেক বেশি মানে রসিক, সে জানে যে মানে আমি এগুলো পছন্দ করি, এই জন্য দেখেন একটা পাতিল বানাই দিছে, সাথে আরেকটা কি বানাই দিছে আপনারা দেখলে হাসতে হাসতে মরবেন। এই হলো একটা সিঙ্গাড়া বানাই দিছে। তারপর আরও দেখাচ্ছি আপনাদেরকে। এটা কেউ চিড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ হলো এটা হলো আমরা ছোটবেলায় বলতাম ছাগলের বাট, মানে বানাই দিত আমার নানি শাশুড়ি, বানাইছে। এখন দেখেন এরকম বানাই দিছে। তারপরে আরো মানে অনেক ডিজাইনের পিঠা বানাই দিছে। আর এটা হলো সব থেকে ইউনিক ডিজাইন, মানে সবাই এটা বানায়, কিন্তু সে আবার কষ্ট করে যে এগুলো আমাকে বানাই দিয়ে পাঠাইছে। এই যে পাতিলটা, এই পাতিলে দেখি দাঁড়ান ভাত ভরে দিছে নাকি। আমি তো ছোটবেলায় মানে ভাত ভরতাম অনেক বেশি ইন্টারেস্টিং। এই দেখেন আমিও ছোটবেলায় সেম সেম এভাবে এই যে ছোট ছোট করে ভাত বানাইতাম, এগুলো ভাত, আর ওটা হলো ভাতের ঢাকনা দিয়ে দিতাম। এই হলো পাতিল, দেখছেন? সে এখনো মানে বুড়ো হয়ে গেছে, কিন্তু তারপরেও তার মনের মানে অনেক রং। মাশাল্লাহ, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ নানাকে নানিকে, অনেক ভালো থাকুক তারা। এই যে দেখেন ছোট ছোট ভাত বানাই দিছে। আর এটা কিন্তু আমরা ভর্তা দিয়ে খাই, আর পুরেও কিন্তু অনেকে খায়। তো শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা দিয়ে খাবো। হালকা করে তেলে মানে তাল মানে হালকা করে তেলের উপর ভাইজে তারপর হলো খাবো। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ভর্তা বানাবো, তারপরে এগুলা খাবো। আর সাথে সাথে আর কি কি আনছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু আনতে পারে নাই, যেহেতু বুড়া মানুষ আসছে, এটাই বেশি। এই শীতের সময় যে নিয়ে আসছে, স্মরণ করছে নিজের, ওনার গোয়ালে গরু আছে, সেই গরুর দুধ নিয়ে আসছে, তো এটাই অনেক কিছু, তাই না? এরকম ভালোবাসাই মানে কয়জনে পাই, তো আমি অনেক লাকি। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।